আমার জীবিত অনুরোধ গাড়িয়া যাচ্ছে আমরা কষ্ট বইয়া দেবো আমরা এর জন্য আমাদের সামনে আমরা কষ্ট হয় না যে আমরা বইবার লোকটা ধরবো আমরা পছন্দ লাগছে না দয়া করে আপনারা যারা আমার সব বই লোকা সেন্টার ভিতরে আমার কাছে হলো না সব সামনে বই লোকা আমরা বলবেন তো আমরা আন্দোলনের সভাপতি তাজুল্লাহ নাদির হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী জাহান আমরা প্রতিবার লিখেন আর আরো যদি দরকার দিল আলোচনা আমরা শুরুটা এখন আগে মানে আমরা উন্নত করে সম্পূর্ণ দোয়াও দিয়েছি আর দোয়ার পরে আমরা আরো একাধিক প্রোগ্রাম আমার যোগাযোগে আমরা হযরত আহমদ হাসান চৌধুরী জাহান সাহেবের মূল্যবান বক্তব্য আশাবাদী আমরা অন্যান্য সব মেহমান বৈশিষ্ট্য ওরা কেউ আগে পাচ্ছি আমার গোলামির সাথে হইলে ওদের দোয়া বড় একটা উজ্জ্বল নক্ষত্র আমরা পাইছি লোকাল আলহামদুলিল্লাহ ফাতিহা শরীফ পড়লে এই মাহফিল ইসলামের সওয়াব আর ইসলামের সওয়াবের মাহফিল সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমরা শোনা আলহামদুলিল্লাহ বলা শেষ দিন বর্ষণ লাভ হয়েছে দিন বর্ষণ বাংলাদেশে আইলাস মিশনের আইলানা কুল্লাল্লাহ তিনবার হলো এক খতমে কোরআন ও সওয়াব দরবারে রিসালত পৌঁছেছিলাম সাত দিনের রূহ মুবারক পৌঁছেছিল আমরা মা বাবার রূহে পাক পৌঁছেছিল ওটা ইনশাআল্লাহ সবাই বলবা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনবার দুরূদ শরীফ পড়তে উত্তম করলে দান ভালো লাগতো এগুলো ইবাদত আর কতটা আমরা হই কিতা সাকিবুল্লাহ যে দুরূদ শরীফ পড়িতা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা তুহিব্বু তারদা বিআন তুসাল্লি আলাইহি আল্লাহ তুমি জানো তোমার নবীকে কিলা দুরূদ দিলে সালাত আর সালাম দিলে তাই খুশি হইবা ই ঘর আমরা জানি না আল্লাহ জানে এরা হলো সুবহানাল্লাহ তিনবার ইস্তেগফার করে তিনবার আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ সাকুল্লাহ ওয়াইজাও রুল বাবার ঘর 100 বার ইস্তেগফার করিও কিন্তু সাকুল্লাহ আমরা নবীর দর্শন রসিদ করাই নবী ইস্তাগফিরু মিয়াতা মাররা it is the command of the prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam এটা নবীর সুন্নাত ধরে হয় আলহামদুলিল্লাহ হিন্দু বদলুকে হানজে সাকিবুল্লাহ জানিয়া 500 টাকা ভোট আতো দিলা ধরে উঠে সুবহানাল্লাহ কথা हम चालू करूंगा धीरे धीरे ও যে উদার দিন সাকিবুল্লাহ রাসিল ইতা দিন আমরা রাসিল জাতি ধর্ম নির্বিশেষে মানুষে সাকিবুল্লাহ থেকে লাভবান আর দুই নম্বর ঘটনা আগামী বৃহস্পতিবার সাকিবুল্লাহ নাই আমরা যে রেলি তো আমি আশা করব সব শরীর হইবা আমি ওয়াদা করিয়া ইনশাআল্লাহ মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আমার হাদিসা কমিটির সভাপতি হইয়াছি এখন রেলি কোন চলে হবে ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা رب ارحمهما كما ربياني صغيرا اے اللہ
ये 50 शरीफ और सवाब दरबार रिसालत पहुंचे दो ये महफिल जहाँ आयोजन करছে আমরা যারা হাজির হয়েছি আমরা तमाम और মা বাবার আল্লাহ দো শ্রেষ্ঠ ওলি শামসুল উলামা লমা হুজুর সাহেব কুবরা রাহমাতুল্লাহ আলাইহি দরুদ পাক আল্লাহ তোমার বন্দারে গরিব কে রহমত ফরমাও তোমার ওলি রূহানি ফিরজাত আমরা মানওয়াল করে দাও ईद में जमीन में तुम्हारे जो मकबूल अल्लाह पर शरीक हो तमाम दर्जात बुलंद करे आमीन अल्लाह तुम्हारे हबीब और समस्त उम्मत मरहुमान माफ करे दो अल्लाह अल्लाह ये महफिल जहाँ आयोजन करছেন শ্রম দিয়েছেন আল্লাহ এটা যেন তোমার উদ্দেশ্যে আমরা নিবেদিত করতাম পারে সেই তৌফিক দান করুন আমরা উপস্থিতি আয়োজন যে নাজাতের জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين آمين السلام عليكم وقال أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كونوا مع الصادقين صدق الله العظيم জ্যোতিষময় উপজেলাবাসী কর্তৃক আয়োজিত মুর্শিদে বরকত শামসুল উলামা হযরত আল্লামা ফজলুল সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির বিচারের সভা উপলক্ষে আজকের এই আলোচনা সভার পরম শ্রদ্ধাভাজন সভাপতি ইতিপূর্বে আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাইজুল সাহেব হুজুর আলোচনা পেশ করে চলে গেছেন আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামীজে ইসলামিয়ার মুহতারাম কেন্দ্রীয় সভাপতি আল্লামা সাহেব কিবলার লফতে জিগর জনাব আহমদ হাসান চৌধুরী শান সাহেব মঞ্চে উপস্থিত রয়েছেন সিলেটের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব সাহেব কিবলার খুবই কাছের মানুষ বিশ্বনাথী সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ তালামীজে ইসলামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমার সম্মুখে উপস্থিত সম্মানিত জ্যোতিষময়বাসী এই উপস্থিতি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আজকে আপনারা বক্তৃতা শুনবেন মোহতারাম কেন্দ্রীয় সভাপতি সাহেবের কাছ থেকে এবং অন্যান্য আলোচকদের কাছ থেকে আমি শুধু আপনাদেরকে একটি দাওয়াত দেব যে দাওয়াতটি হযরত ফজলুল সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন কুনু মা'আস সাদিকিন তোমরা সত্যবাদীদের সাথী হও আমরা শুকরিয়া আদায় করছি যে আমরা এমন একজন সত্যবাদীর অনুসারী হয়েছি যাকে কোরআন হাদিসের কিয়াস ইজমাল বিভিন্ন দিক পর্যালোচনা করে যুগের শ্রেষ্ঠ সত্যবাদী যুগের শ্রেষ্ঠ মানুষ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ তিনি হচ্ছেন আমাদের প্রিয় মুর্শিদ হযরত সাহেব কিবলা আপনারা ওনার সম্পর্কে ওনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাজনৈতিক জীবন সামাজিক জীবন এবং অর্থনৈতিকভাবে ওনার যে খিদমত ওনার সার্বিক দিকগুলো নিয়ে বিভিন্ন আলোচকবৃন্দ আলোচনা পেশ করবেন আমি বলবো হযরত সাহেব কিবলা এই এমন একটি সময়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন যে সময়টি আমাদের জন্য অত্যন্ত নাজুক ছিল বিশেষত ঈমান ইসলাম আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মুমিনদের অন্তর থেকে একদল মানুষ বিলীন করে দিতে চাইছিল এমন একটি মুহূর্তে হযরত সাহেব কিবলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাকে উড্ডীন করার জন্য ঈমান আকীদাকে মুমিনের অন্তরে স্থায়ী করার জন্য তিনি আন্দোলন চালিয়ে গিয়েছিলেন তার আন্দোলনের মাধ্যমে এদেশে এই ভারতীয় উপমহাদেশে মিলাদ কিরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন আকীদা বিস্তার হয়েছে আমরা সেই বিস্তারের মাধ্যমে যেমন পেয়েছি পবিত্র ঈদে মিলাদুন নবী অতীতে সাহাবায়ে কেরামের আমলে যেটি
আল্লাহ রসুলের মিলাদ আলোচনা হতো, মিলাদুল নবী পালন করা হতো। আর তারপরে আউলিয়া কেরাম, তারপরে তাবেঈন, এরপর ক্রমান্বয়ে সেটি শুনে আমাদের কাছ থেকে কিছু সংখ্যক মানুষ এই মিলাদুল নবীকে অস্বীকার করতে চেয়েছিল, অস্বীকার করেছিল। সেই মিলাদুল নবীকে আল্লামা সাহেব কিবলা জমিনে কায়েম করতে রক্ত দিয়েছেন। আমরা সবাই জানি সৈয়দপুরের মাটিতে সাহেব কিবলা মিলাদুল কিয়াম